এখন আমরা আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করার পদ্ধতি হচ্ছে দুইটা, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। শিরিক ফি জাতের আলোচনা আগের ভিডিওতে গিয়েছে। আজকে আমরা শিরিক ফি সিফাতের চারটি অংশ আছে, চার প্রকার আছে, চারটি ধাপ আছে, ওই বিষয়গুলো জানবো। এক নম্বরে বলেছিলাম সিফাতে কদিমা। সিফাতে কদিমা বলা হয় ওই সিফাতকে যে সিফাত সর্বদা সবসময় থাকবে, এরকম নয় যে আগে ছিল এখন থাকবে না। হ্যাঁ, সিফাতে কদিমা, যেমন আল্লাহ পাক রব্বুল শোনেন, সর্বদা শুনবেন, আগে শুনেছেন এখনো শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল দেখেন, আগে দেখেছেন এখন। আল্লাহ পাক রব্বুল যত সিফাত আছে সব কিছু আগে থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। সিফাতে কদিমা সর্বদা থাকবে, এটাকে বলা হয় সিফাতে কদিমা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সিফাত আছে সমস্ত সিফাতগুলো হচ্ছে সিফাতে কদিমা। যেই সিফাতগুলো এখন আছে এখন নাই সেটাকে বলে সিফাত হাদিস। হালিফ দালসা হাদিস। যেরকম আমাদের সিফাত যত গুণ আছে, সৌন্দর্য, কণ্ঠস্বর এবং ধন দৌলত, অর্থ সম্পদ, গুণ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, এগুলো হচ্ছে হাদিস। এগুলো এখন আছে, কিছুক্ষণ পর থাকবে না, বা কিছুদিন পর থাকবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত হচ্ছে সিফাতে কদিমা, হাদিসা নয়। দুই নম্বর হচ্ছে সিফাতে জাতিয়া। সিফাতে জাতিয়া বলা হয় ওই সিফাতকে যেটা কেউ দান করে নাই, কেউ দেয় নাই, এটা আগে থেকেই ছিল, এটা বলে সিফাতে জাতিয়া। আর আমাদের যে সিফাত আছে ওই সিফাতকে বলে সিফাতে আতাই, মানে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সিফাতগুলো কি দিয়েছেন, দান করেছেন, এটা বলে সিফাতে আতাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাত হচ্ছে সিফাতে জাতিয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাতে কদিমা, সিফাতে জাতিয়া। তিন নম্বর হচ্ছে সিফাতে লা মাহদুদা। লা মাহদুদা মানে যেটা কখনো, যার কোনো সীমা রেখা নেই। আল্লাহ কতটুকু দেখেন এর কোনো সীমা রেখা নেই, কতটুকু শ্রবণ শক্তি আছে এর কোনো সীমা রেখা নেই, আল্লাহর কত জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে এর কোনো সীমা রেখা নেই। আমাদের হচ্ছে মাহদুদ, অর্থাৎ সীমা রেখা আছে। আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি সীমা রেখা, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা আছে, শ্রবণ শক্তির সীমাবদ্ধতা আছে, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধির সীমাবদ্ধতা আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে গয়রে ফানি, অর্থাৎ কখনোই ধ্বংস হবে না, শেষ হবে না, কোনো ক্ষতি হবে না, এরকম সিফাতগুলোকে বলা হয় গয়রে ফানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সিফাত আছে সমস্ত সিফাতগুলো হচ্ছে গয়রে ফানি, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের যত সিফাত আছে ওই সমস্ত সিফাতগুলো হচ্ছে ফানি, একদিন একদিন ধ্বংস হয়ে যাবে। এখন প্রিয় দর্শক, এই যে সমস্ত সিফাতগুলোর কথা বলা হয়েছে এগুলা কোনো একজন মানুষ যদি এর কোনো একটাকে অস্বীকার করলে সে শিরিক করলো, কোনো একটাকে অস্বীকার করলে সে শিরিক করলো। আর এর ভিতর থেকে কোনো একটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মিলায়, অন্য কারোর জন্য খাস করে, তাহলে সেটাও কি শিরিক বিস সিফাত হবে, এটা হবে শিরিক বিস সিফাত। আর এখন মাজারের মধ্যে যে সমস্ত সিজদা দেওয়া হয় এবং পীরের কদমে সিজদা দেওয়া হয়, কবরের সামনে গিয়ে সিজদা দেওয়া হয়, ওই সিজদাটা হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে সিজদায়ে তাজিমি, দুই নম্বর হচ্ছে সিজদায়ে ইবাদতি। যে ব্যক্তিকে সিজদা করছে তাকে ইবাদত করার উপযুক্ত মনে করে যদি সিজদা করে থাকে তাহলে শিরিক বিলে ইবাদত হয়ে গিয়েছে, সে শিরিক করেছে, এটা হচ্ছে শিরিক গুনাহ। হ্যাঁ, যদি কবরের সামনে যদি ইবাদতের নিয়তে সিজদা করে থাকে তাহলে এটা শিরিক হচ্ছে। আর যদি ইবাদতের নিয়তে নয়, তাজিমি, সিজদায়ে তাজিমি করেছে, যেরকম ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা এবং মা, তার ভাইরা করেছিল, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা করেছিল, এটাকে বলা হয় সিজদায়ে তাজিমি। হ্যাঁ, এটা আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের উম্মতের জন্য জায়েজ ছিল, আমাদের উম্মতের জন্য কি নিষেধ, এটা জায়েজ নয়, হারাম, না জায়েজ। হ্যাঁ, এখন যদি মাজারে গিয়ে যদি কেউ বা আমরা কেউ যদি কোনো মানুষকে সিজদা করি তাহলে এটা হবে সিজদায়ে তাজিমি। আর যদি ইবাদতের নিয়তে সিজদা করে থাকি তাহলে এটা হবে শিরিক, অবশ্যই এটা শিরিক হবে। হ্যাঁ, তো এখন মাজারের ভিতরে যারা সিজদা করতেছে তাদেরকে যাচাই বাছাই না করে আমরা যে সমস্ত ওলামায়ে কেরামরা, আমাদের ওলামায়ে কেরামরা বলে যে এরা কাফের হয়ে গেছে, শিরিক করছে, এটা তো ঠিক নয়। কারণ এটাকে যাচাই বাছাই করতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কি সিজদা করছে। যদি তারা সিজদা তাজিমি করে থাকে তাহলে এটা গুনাহগার হবে, তারা হারাম কাজ করেছে, গুনাহ হবে, কিন্তু মুসলমান থেকে বের হয়ে গেছে যেরকম হবে না, কাফের হয়ে গেছে যেরকম হবে না। যদি সে সিজদা তাজিমি করে থাকে, শরীয়তে নিষেধ করা সত্ত্বেও সিজদা তাজিমি যদি করে থাকে তাহলে সে গুনাহগার হলো। আর আপনি যদি তাকে কাফের ফতোয়া দিয়ে থাকেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মোতাবেক হচ্ছে কি, যদি কোনো ব্যক্তিকে কেউ কাফের বলল, যে ব্যক্তিকে বলেছে ওই ব্যক্তি কাফের হওয়ার কোনো কাজকর্ম যদি না করে তাহলে যে কাফের বলেছে সে নিজেই কি কাফের। প্রিয় দর্শক, আশা করছি মাজারে এবং পীরকে সিজদা দেওয়ার বিষয়টা শিরিক হবে না কি হবে এটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।